কি হয়েছে মা, তুই দাঁড়িয়ে আছিস যে? চল তাড়াতাড়ি ঘরে চল, তোর মা আবার চিন্তা করবে আমাদের জন্য। বাবা, আমাকে খেলনা কিনে দাও, আমার খেলনা লাগবে। তুমি আমাকে কখনো খেলনা কিনে দাও না, আজকে কিন্তু তোমার কিনেই দিতে হবে। মারে, আমার কাছে তো অত টাকা নাই, যখন টাকা হবে তখন তোকে কিনে দিব। বাবা, তুমি সব সময় আমাকে এভাবেই বলো, তুমি আমাকে কিনে দিব বলো, কিন্তু পরে আর কিনে দাও না। হে ঈশ্বর, এও আমাকে দেখতে হচ্ছে, আমার মেয়েটা সামান্য খেলনার জন্য কান্না করছে আর আমি কিনে দিতে পারছি না। গিন্নি, আমরা এসেছি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমার মেয়েটার কি হয়েছে? এরকম মন খারাপ করে বসে আছে? ও তো এভাবে থাকে না। কি রে মা, তোর কি শরীর খারাপ লাগছে নাকি বাবার সাথে কিছু হয়েছে? ভাগ্য খারাপ আর কি গিন্নি, ঈশ্বর আমাদেরকে গরিব করে পাঠিয়েছে, কি করব। মেয়েটা আজকে একটা খেলনার জন্য অনেক কান্নাকাটি করেছে, কিন্তু কিনে দিতে পারিনি, তাই রাগ করেছে আমার সাথে। মা, খাবারগুলো খেয়ে নে। সেই দুপুর থেকে তুই কিছুই খাচ্ছিস না, বিকেল হয়ে যাচ্ছে। খেয়ে নে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে অনেকগুলো খেলনা কিনে দিব। তুমি সত্যি বলছো মা, আমাকে খেলনা কিনে দিবে? আচ্ছা ঠিক আছে, আমি লক্ষ্মী মেয়ের মতো সব খাবার খেয়ে নিচ্ছি। বাবা বলল ঈশ্বর আমাদেরকে গরিব করে পাঠিয়েছে। ঈশ্বর, কেন তুমি আমাদের গরিব করে পাঠালে? আমি আজকে খেলনা কিনতে পারছি না, বাবা মন খারাপ করেছে আমাকে খেলনা কিনে দিতে না পেরে। হে ঈশ্বর, কিছু করো তুমি। পানিতে অদ্ভুত কিছু দেখা যাচ্ছে, অদ্ভুত আলো, আমি এমনটা কখনো দেখিনি। কি সুন্দর, মা গল্প বলতো, পরীর গল্প। এটাই কি সেই পরী? হে মিষ্টি মেয়ে, তুমি কেন কান্না করছো? তোমার এত কষ্ট কিসের? আমাকে বলো তুমি। বাবা বলেছে ঈশ্বর আমাদেরকে গরিব করে পাঠিয়েছে, সেজন্য বাবা আমাকে খেলনা কিনে দিতে পারেনি। শুধু আজকে কেন, বাবার কাছ থেকে আমি যখনই খেলনা চাই তখনই বাবার কাছে টাকা থাকে না। আচ্ছা, তুমি এই কারণে কান্না করছো? কান্না করো না, তোমাকে যাতে তোমার বাবা অনেক খেলনা কিনে দিতে পারে আমি সেই ব্যবস্থা করছি। তুমি এখন বাড়িতে গিয়ে দেখবে তোমার বাবা আর মা অনেকগুলো টাকা পেয়েছে। কেমন, তুমি খেলনা কিনে নিও। সত্যি আমি খেলনা নিতে পারবো? আমার খুব আনন্দ হচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ পরি। আচ্ছা ঠিক আছে মিষ্টি মেয়ে, তুমি এখন চলে যাও, আমিও চললাম। এতগুলো টাকা হাওয়ায় ভাসছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না। বাবা, টাকাগুলো নিয়ে নাও। টাকাগুলো একটা সুন্দরী পরী আমাকে উপহার দিয়েছে খেলনা নেওয়ার জন্য। কি বলছিস মা, তুই সত্যি বলছিস? ঠিক আছে মা, আমরা এক্ষুনি তোর জন্য খেলনা নিতে যাব, তুই আর মন খারাপ করে থাকিস না। না বাবা, আমি আর মন খারাপ করে থাকবো না, আমি তোমাদের কষ্টটা বুঝেছি। ভাই, আমার মেয়ে যে খেলনাগুলো পছন্দ করবে সবগুলো খেলনা প্যাক করে দাও। কত টাকা দিতে পারবে ভাই? ওই দিন তো তোমার মেয়ে অনেক কান্না করছিল খেলনার জন্য, নিয়ে দিতে তো পারোনি। তুমি টাকার জন্য চিন্তা করো না ভাই, তুমি দিয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ পরিবোন, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো, তোমাকে কখনো ভুলবো না আমরা। তোমরা অনেক সৎ মানুষ, তাই তোমাদেরকে আমি আরো কিছু উপহার দিতে চাই। তোমাদেরকে আমি একটা বাড়ি দিচ্ছি, তোমরা এখান থেকে গিয়ে একটা নতুন বাড়ি দেখতে পাবে। হ্যাঁ গো, দেখো কি সুন্দর বাড়ি, আমি কখনো এমন বাড়ি পাবো আশা করিনি। এখন আমার অনেক খেলনা হয়েছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ।